এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 692 নিয়ে 692 692 পেজ সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে তোমরা দেখো, এখানে যে সিন প্যাসেজটা দিয়েছে এটা হলো আওয়ার রানওয়ে কাইট থেকে সিন প্যাসেজ দিয়েছে। তো একদম আমরা চলে যাব এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ কী আছে দেখে নাও। এখানে বলেছে অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য আদার্স ওয়ার নাও, এটা রাইট অ্যান্সারটা কিন্তু চারটা হবে, এটা আমরা আগেও আলোচনা করেছি, সেটা হলো 6 পারসনস। দ্য ফ্যামিলি হ্যাড টু গো টু দ্য মেনল্যান্ড ইন, তারা মেনল্যান্ডে চলে যেত কখন, সেটা হলো তিনেরটা সঠিক উত্তর, সেটা হলো উইন্টারে। ক্লড ওয়াজ ড্যাশ দেন দ্য ন্যারেটর, তাহলে ক্লডের কত বছর বয়স, কত বছর বড় ছিল, সেটা হলো এটা উত্তরটা সঠিক, সেটা হলো 1 বছরের বড় ছিল, 1 ইয়ার্স এল্ডার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার হ্যাপি উইথাউট দ্য প্রেসেন্স অফ এনি মেনল্যান্ড চিলড্রেন অন দ্য আইল্যান্ড বিকজ, এর কারণটা কি, এর সঠিক উত্তরটা একেরটা, সেটা হলো দ্য চিলড্রেন ওয়ার ভেরি কোয়ালসাম। নেক্সট কোশ্চেন। উই আস্কড অ্যাবাউট ইট, দ্য কোশ্চেন মাইট বি, দ্য কোশ্চেনটা কি, সেটা হলো এটার উত্তরটা হলো চারেরটা, সেটা হলো হোয়াই ডু উই হ্যাভ নো রিলেশনস। ঠিক আছে, তো এরপরে চলে যাবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য ন্যারেটর ওয়াজ নাও থ্যাঙ্কফুল ফর দ্য লার্জ ফ্যামিলি টু, তো তাদের এই লার্জ ফ্যামিলির জন্য কাকে সে ধন্যবাদ জানিয়েছিল, সেটা উত্তরটা কিন্তু হবে দ্য কাইট, উত্তর লিখে দিয়েছি আমি, টু দ্য কাইট। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, অ্যাজ দ্য ফাদার হার্ড দ্য কোশ্চেন ফ্রম হিজ চিলড্রেন হি বিকেম, তো এই সঠিক উত্তরটার জন্য চলে যাবো সিন প্যাসেজে। সিন প্যাসেজে গিয়ে দেখো একদম লাস্ট থেকে উপরের নম্বর লাইনে দেওয়া আছে সো সরফুল, সো সরফুল, এটাও সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে দেন দ্য স্প্রিং স্টার্টেড, দে, তাহলে সঠিক উত্তরটা হলো রিটার্ন টু দেয়ার ডিয়ার আইল্যান্ড বিগ হাফ মুন, ডিয়ার আইল্যান্ডের পর কমা দেবে, কমা দিয়ে লিখবে বিগ হাফ মুন। ঠিক আছে, এরপরে চলো এখানে দুটো এসে কিউ দিয়েছে, তো এসে কিউগুলো আমরা সলভ করে নিই। তো এখানে ফার্স্ট যে এসে কিউ দিয়েছে সেটা হলো হোয়াই ডিড দ্য পিপল পিটি অন দেম, তাহলে পিপল ইউজ টু পিটি দ্য ন্যারেটর্স ফ্যামিলি বিকজ দে সেড দে মাস্ট বি লোনসাম in some on the big half moon island, and also there were no children to play with the narrator and Claude. Second question ki, what would puzzle the narrator and her brother? Narrator's father did not seem to have any relation except his children, whereas the narrator and her brother saw that everybody on the mainland had relations. দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। এখানে নেক্সট সিন প্যাসেজ পোয়েম থেকে যেটা দিয়েছে সেটা হলো দ্য স্নেল থেকে দিয়েছে। তো এখান থেকে আমরা একদম ডিরেক্ট এমসিকিউতে চলে যাচ্ছি, এখানে এমসিকিউগুলো আলোচনা করে নিই। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য গিভিন পোয়েম, তো এটার নাম তোমরা সবাই জানো, সেটা তিনটা সঠিক উত্তর, সেটা হলো উইলিয়াম কাউপার। নেক্সট কোশ্চেন, দ্য অনলি চ্যাটল দ্য স্নেল হ্যাজ, এটা রাইট অ্যান্সারটা কিন্তু তিনেরটা, সেটা হলো হিমসেলফ। ওয়ান ডেঞ্জার দ্যাট মে কাম টু দ্য স্নেল ইজ, এটা সঠিক উত্তর হলো স্টর্ম। নেক্সট কোশ্চেন কি, হোয়াট ইজ নট ফ্যাক্ট উইথ দ্য স্নেল, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু চারেরটা, সেটা হলো হিজ সেলফ কালেক্টিং এবিলিটি ইজ নট ভেরি স্ট্রং। ঠিক আছে, এরপরে দেখো স্নেল থেকে দুটো এসিকিউ দেওয়া আছে। এখানে ফার্স্ট কোশ্চেন আছে হোয়েন ইজ দ্য স্নেল ডিসপ্লেসড, আর নেক্সট কোশ্চেন বলেছে হুইচ থিং ডাজ দ্য স্নেল স্টিক টু। তো এগুলো আমরা আলোচনা করেছি এর আগের পেজগুলোতে, তো তবুও আমরা একবার দেখে নিই এখানে উত্তরগুলো কী। তো এখানে প্রথম বলেছে হোয়েন ইজ দ্য স্নেল ডিসপ্লেসড, তাহলে দ্য স্নেল ইজ ডিসপ্লেসড হোয়েন ইটস হর্নস আর টাচ causing it to shrink into its shell। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হুইচ থিংস ডাজ দ্য স্নেল স্টিক টু, তাহলে রাইট অ্যান্সার হলো দ্য স্নেল স্টিক্স টু গ্রাস লিভস ফ্রুটস অ্যান্ড ওয়াল, দ্য স্নেল স্টিক ক্লোজলি টু দিস সারফেস অ্যান্ড ডাজ নট ফেয়ার ফলিং অ্যাজ ইফ ইট গ্রিউ দেয়ার। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা আনসিন প্যাসেজে। তো তোমরা দেখো আনসিনটা একটু বড় আনসিন, তোমরা একবার পড়বে তারপরে আনসিনটা এমসিকিউ করবে। তো এখন আমরা চলে যাবো এমসিকিউতে। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য টেম্পারেচার অফ
52.3 ডিগ্রি সেলসিয়াস ওয়াজ রেকর্ডেড অ্যাট দ্য ওয়েদার অফিস অফ, তো এটা সঠিক উত্তরে কিন্তু হচ্ছে মুঙ্গেশপুর, মানে ডিএডটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো দ্য পোর্টফোলিও দ্যাট মহেশ পালাওয়াত হোল্ড ইজ, তো রাইট অ্যান্সারটা কিন্তু বিএডটা, সেটা হলো ভাইস প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন কি, টেম্পারেচার সোড টু ইটস হাইয়েস্ট ওভার লেভেল ইন, এটা হলো দিল্লি, একটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য কজ অফ আনন্যাচারাল হিট ইন দিল্লি ইজ, তাহলে সঠিক উত্তরটা কিন্তু ডিএডটা, সেটা হলো হিট ওয়েভস ফ্রম রাজস্থান। নেক্সট কোশ্চেন, মুঙ্গেশপুর ওয়েদার অফিস ইজ সিচুয়েটেড, প্রথমটা সঠিক উত্তর, সেটা হলো অন দ্য আউটস্কিট অফ দিল্লি। দ্য টাইপ অফ টেক্সট ইজ, এটা কী ধরনের টেক্সট, সেটা হলো ডিএডটা সঠিক উত্তর, সেটা হলো রিপোর্ট। এরপরে চলে যাবো আমরা ট্রু ফলসে আনসিন থেকে। তো এখানে আনসিন থেকে ট্রু ফলসগুলো একবার দেখে নাও কী দিয়েছে। এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে দ্য ওয়ার্ম নাইট কন্ডিশন ইন দিল্লি উইল কন্টিনিউ টু দ্য সেকেন্ড উইক অফ জুন, এর মানে কি, মানে দিল্লিতে উষ্ণরাতের যে অবস্থাটা সেটা জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকবে। তো এটা একদম ফলস, এর সঠিক উত্তর মানে সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা আমরা দেখে নিই। আনসিন দেখো এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে দেখো, রেড আন্ডারলাইন করে দেওয়া আছে, দিল্লি ইজ অলসো এক্সপিরিয়েন্স ওয়ার্ম নাইট কন্ডিশন হুইচ উইল কন্টিনিউ টু প্রিভেল টিল 2 জুন, দ্য আইএমডি নোটেড। ঠিক আছে, তো এখানে বলেছে 2 জুন পর্যন্ত থাকবে দিল্লির উষ্ণ রাতের অবস্থাটা। তো এই প্রশ্নে কিন্তু দিয়েছে জুনের সেকেন্ড সপ্তাহ পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো এটা একদম ফলস, এর সাবঅর্ডিনেট স্টেটমেন্ট তোমরা দেখে নিলে এটাই হবে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য হিট ওয়েভ অ্যালার্ম ওয়াজ ফোরকাস্ট বিফোর হ্যান্ড ইন নর্থ অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া, মানে উত্তর এবং মধ্য ভারতে যে তাপপ্রবাহের সতর্কবার্তাটা যেটা আগেই জানানো হয়েছিল। তো এটা একদম ট্রু, এর সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখো, আ সেভার হিট ওয়েভ অ্যালার্ট হ্যাজ বিন ইন প্লেস ফর দিল্লি অ্যান্ড দ্য আদার সেন্ট্রাল ইন্ডিয়ান স্টেট ফর দ্য ফার্স্ট ফিউ ডেজ। ঠিক আছে, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলেছে, হিট ওয়েভস ফ্রম দিল্লি ইজ দ্য মেইন কজ অফ এক্সট্রিম টেম্পারেচার ইন রাজস্থান, তাহলে দিল্লি থেকে তাপপ্রবাহ হলো রাজস্থানে চরম তাপমাত্রার প্রধান কারণ। তো এটা একদম ফলস, এটা ঘুরিয়ে দিয়েছে, পুরো উল্টো হয়ে গেছে। তো এর সাবঅর্ডিনেট স্টেটমেন্টের জন্য আমরা চলে যাবো, দেখো এখানে দেওয়া আছে, লাল আন্ডারলাইন করে দেওয়া আছে দেখো, এক্সপার্ট হ্যাভ অ্যাট্রিবিউটেড হিট ওয়েভস ফ্রম রাজস্থান অ্যাজ দ্য কি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফর দ্য এক্সট্রিম টেম্পারেচার ইন দ্য ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল মানে এখানে দিল্লির কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা পুরো ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ, এর একদম ফলস। এরপরে চলে যাব আমরা এখান থেকে এসে কিউতে, আনসিন থেকে এসে কিউ। এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে দেখো, হোয়াট আর দ্য প্রিকশনস দ্যাট রেসিডেন্টস শুড টেক, মানে বাসিন্দাদের কী কী সতর্কবার্তা অবলম্বন করা উচিত। তো এটার জন্য দেখো অ্যান্সারটা এখানেই দেওয়া আছে, দেখো এই যে ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো এটাই অ্যান্সার, সেটা হলো দ্য রেড অ্যালার্ট হ্যাজ বিন ইস্যুড ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল ওয়ার্নিং রেসিডেন্টস টু টেক প্রিকশনস এগেনস্ট দ্য deadly heat waves. Authorities are urging people to stay indoors, remain dehydrated and avoid unnecessary exposures to the sun during peak hours. ঠিক হলো, এটা হলো এর সঠিক উত্তর। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেনে, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য রিপোর্ট, এই রিপোর্টটার সোর্স কোথা থেকে নেওয়া হয়েছে রিপোর্টটা। তো এটার জন্য আমরা চলে যাব, দেখো উত্তরটা এখানে আছে, আনসিনে দেখো একদম শেষে, আনসিনের শেষে দেখো উত্তরটা দেওয়া আছে, তাহলে উত্তরটা আমরা ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে দেখো, তাহলে উত্তরটা আমরা এভাবে লিখবো, দ্য রিপোর্ট ইজ অ্যাডপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য businessstandard.com ডেট 29 মে 2024। ঠিক আছে, তাহলে এটা নেওয়া হয়েছে businessstandard.com সাইটে কোনো একটা আর্টিকেল থেকে, যেটা পাবলিশ হয়েছিল 19 মে 2024। ঠিক আছে, তাহলে তোমরা ওখানে দ্য রিপোর্ট ইজটা অ্যাড করবে, বাকিটা যা আছে লিখবে। পরের কোশ্চেনে চলে যাও। পরের কোশ্চেন এখানে বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ 3 ওয়েদার অফিস মেনশন ইন দ্য
প্যাসেজ, তাহলে এই প্যাসেজে 3টে ওয়েদার অফিসের নাম তোমাদের উল্লেখ করতে বলেছে। তাহলে এখানে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে না মুঙ্গেশপুর, নারেলা এবং নাজাবগড়। ঠিক আছে, তাহলে 3টে বললাম কি মুঙ্গেশপুর, নারেলা এবং নাজাবগড়। তাহলে তোমরা কীভাবে উত্তরটা লিখবে, তোমরা উত্তরটা এভাবে লিখবে। তোমার এখানে লেখা আছে রাইট দ্য নেম অফ দ্য 3 ওয়েদার অফিস, তাহলে তোমরা লিখবে দ্য নেম অফ দ্য 3 ওয়েদার অফিস মেনশন ইন দ্য প্যাসেজ আর দিয়ে তুমি 3টে নাম দিয়ে দিবে, মহেশগড়, মুঙ্গেশপুর এবং নারেলা এবং নাজাবগড়। ঠিক আছে, এই 3টে দিয়ে দিবে। আচ্ছা, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কী বলেছে, সাজেস্ট আ টাইটেল, সুইটেবল টাইটেল ফর দ্য টেক্সট। তো এই টেক্সটটার জন্য তোমাদের টাইটেল দিতে হবে। তো এর উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা টাইটেল বিভিন্নভাবে হয়, তোমরা নিজের মতো করে এটা দিয়ে দিও। তো আমি একটা এখানে দিয়েছি, দেখো বলেছি দ্য সুইটেবল টাইটেল অফ দ্য টেক্সট ইজ, দিয়ে তোমরা কী দেবে, দিল্লি হিটস রেকর্ড ব্রেকিং 52.2 ডিগ্রি সেলসিয়াস ইটস হাইয়েস্ট এভার টেম্পারেচার। ঠিক আছে, এটা একটা আমি টাইটেল দিয়েছি, তোমরা এটা দিতে পারো বা তোমাদের নিজের মতো করে এটা টাইটেল দিয়ে দিবে। ওকে, আচ্ছা, এরপরে চলে যাবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাব পার্টে। গ্রামারের পার্টে কি প্রথমে কী আছে, ভার্বের ফর্ম দিয়ে ফিল আপ। সেখানে বলেছে 9 পিপুল ওয়ার কিল্ড অ্যান্ড 41 ইনজিওর্ড অ্যাজ দ্য টেরোরিস্ট ওপেন ফায়ার at the 53-seater bus in Jammu and Kashmir. A president of Delhi, Mr. Shankar, said he had gone to visit Vaishno Devi shrines. He was accompanied by his wife and 2 children. এরপর দিয়েছে এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন দেখে নিয়ে কী আছে, ইন্ডিয়া বিট পাকিস্তান বাই 6 রানস ইন দ্য T20 ওয়ার্ল্ড কাপ 2024. Group a match at the Nassau County International Cricket Stadium in নিউ ইয়র্ক। এরপরে 3টে দেখো গ্রামার দেওয়া আছে ডুয়েল ডাইরেক্টরে। তো 3টে গ্রামার আমরা সলভ করে নিই। তো এখানে প্রথম কী দিয়েছে না, প্রথম গ্রামার দিয়েছে দ্য ম্যান ওয়াজ শুট লাস্ট নাইট। তো এটা প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এর প্যাসিভ ফর্মে আছে বাই সামওয়ান যোগে। তো এখানে আমরা সামওয়ানটাকে নিয়ে চলে যাবো, সামওয়ান শুট দ্য ম্যান লাস্ট নাইট। গান্ধীজি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার। তো এটা পজিটিভ ডিড দিয়ে করতে বলেছে, তাহলে পজিটিভ ডিড দিয়ে করলে কী হবে, ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ গান্ধীজি। সুনীল রিপ্লাইড কুইকলি, এ কুইকলির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে এটাকে কী করতে হবে, রিয়েক্ট করতে হবে। তাহলে সুনীল গেভ কুইক রিপ্লাই। ঠিক আছে, তো এরপরে চলে যাব আমরা এখানে ফেজাল ভার্বে। তো এখানে কী কী ফেজাল ভার্ব আছে একবার দেখে নিই আমরা। ফেজাল ভার্ব এখানে আছে মাই ফ্রেন্ড ভিজিট মি ইয়েস্টারডে, দ্য পুলিশ ফলোড দ্য থিপ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরগুলো কী কী দেখে নিই। তো ফার্স্ট অ্যান্সার আছে ভিজিটেড কল্ড অন, যেহেতু পাস্টে আছে, ফলোড পাস্টে আছে, তাই আমি করবো কেম আফটার, আর ওন এটা থার্ড ফর্মে আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা করবো বর্ন অ্যাওয়ে। এরপর চলে যাবো এখানে মোস্ট ডিফিকাল্ট পার্ট, যেটা হলো ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিংয়ের প্রথমে কী আছে আমরা দেখে নিই। দেখো ওয়ার্ড মিনিংয়ের ফার্স্ট আছে ডেডলি। ডেডলি মানে গুরুতর। এর ওয়ার্ড মিনিংটার জন্য আমরা চলে যাবো আনসিনে। আনসিনে গিয়ে দেখো এখানে সেভার বলে একটা কথা আছে, SEVRE, এটা হলো গুরুতর, এর সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে এখানে কী আছে, সিচুয়েটেড। সিচুয়েটেড মানে অবস্থিত। তো সিচুয়েটেডের সিমিলার ওয়ার্ড আমরা চলে যাবো এখানে লোকেটেড। দেখো 1 2 3 নম্বর লাইনে লোকেটেডও সিমিলার ওয়ার্ড। এরপরে চলো নেক্সট ওয়ার্ড কী আছে, নেক্সট ওয়ার্ড আছে মেজার ইন অ্যাডভান্স টু প্রিভেন্ট সামথিং ডেঞ্জারাস। মানে কি, এর মানে হলো যে বিপজ্জনক কোনো কিছু প্রতিরোধ করার জন্য আগাম সতর্কবার্তা বা আগাম ব্যবস্থা। এটা প্রিকিউশনস আমরা জানি যে এইখানে দেওয়া আছে, দেখো প্রিকিউশনস। ঠিক আছে, এরপরে চলে যাবো নেক্সট কী আছে, আনইউজুয়ালি মানে অস্বাভাবিক বা ব্যতিক্রমী। তো এটার জন্য চলে যাবো আমরা এখানে দেখা যাচ্ছে এক্সেপশনালি। ঠিক আছে, তো তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো, পেজগুলো প্রত্যেকটা পেজ প্র্যাকটিস করবে, কোনো পেজ মিস্টেক যেন না হয়। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাবো এখানে রাইটিং স্কিলে। প্রথমে দেখো এখানে একটা বায়োগ্রাফি দিয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। দেন এখানে দিয়েছে তোমাদের ফ্লো চার্ট মানে প্রসেসিং দিয়েছে, প্রসেসিংটা অবশ্যই প্র্যাকটিস করবে। দেন একটা অফিসিয়াল লেটার দিয়েছে,
ওসিকে সেটা অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্র্যাকটিস করে যাও, বারবার বলছি প্র্যাকটিস করে যাও, ভালো করে প্র্যাকটিস করে যাও। ওকে, থ্যাংক ইউ।